গরম ভাতের সাথে ইলিশ মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করলে কী যে টেস্ট লাগে তা বলার বাহিরে। আর যদি হয় এরকম তাজা ইলিশ মাছ তাহলে তো কথাই নেই, গন্ধে পুরো এলাকা মৌ মৌ করে। বরিশালের তাজা ইলিশের যে কি পরিমাণ স্বাদ সেটা পুরা বাংলাদেশ ভারত সব মানুষই জানে। এই পদ্মার ইলিশের স্বাদের সাথে কোনো ইলিশেরই তুলনা হয় না। তাই তো যুগ যুগ ধরে গানও চলে এসেছে অনেক ধরনের। এতে বেশি কোনো মশলার প্রয়োজন হয় না, শুধু ভেজে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে তেল দিয়ে রান্না করলেই ব্যাস। যেভাবেই রান্না করুক না কেন এর স্বাদ সবসময় অতুলনীয়। তবে ফ্রেশ মাছটা বেশি ভাজলে ভালো লাগে না, হালকা ভাজি করে ভুনা করলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। মাছটা একদম ফ্রেশ ছিল, খেয়েও সবাই খুব প্রশংসা করেছে। এই ইলিশ মাছটা যে কি পরিমাণ টেস্ট হয় এভাবে রান্না করলে, আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। এপিট ওপিট করে ভালো করে ভেজে তারপর সব ধরনের পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা কষিয়ে পানি দিয়ে ঝোলের মধ্যে ভালো করে রান্না করে নিলেই হয়ে যাবে। শেষে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর আর ভালো স্মেলের জন্য। এভাবে রান্না করলে পোলাওয়ের সাথেও বেশ জমে যাবে। আমি ডিম সহই কাটি, কারণ তাহলে আর ডিমটা সবাই সমানভাবে পেয়ে যায়, না হলে ডিমটাকেও আবার ভাগ করে দিতে হয়। ইলিশ মাছের ডিমও তো খুব মজা, শুধু ডিম দিয়েই অনেকে ভাত খেতে পারে, আমিও খেতে পারি। আমি ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, চাইলে কেটেও দেওয়া যায়, যার যেমন ইচ্ছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে।